বিরতির পর স্বাগত। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও এবার রাজ্যে রাজ্যে অগ্রিম কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কলকাতা সহ দেশের বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। লোকসভা নির্বাচনের আগে দেশে যে সমস্ত স্পর্শকাতর বুথ রয়েছে সে সমস্ত স্পর্শকাতর বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই নির্বাচন কমিশন তৎপর, যেহেতু গোটা রাজ্যে নির্বাচনের দায়িত্বে থাকেন নির্বাচন কমিশন, তাই ইতিমধ্যেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিভাবে গোটা দেশের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা যায় তার জন্য ইতিমধ্যেই রাজ্যে রাজ্যে অগ্রিম কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে নির্বাচন কমিশন। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, আজ বাংলাতেও চলে গেছে আধা সামরিক বাহিনী, এবং শুধুমাত্র বাংলা নয়, খবর রয়েছে গোটা দেশেই বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীদের পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। কি খবর রয়েছে? দেখুন, লোকসভা নির্বাচন ঘোষণা না হলেও জাতীয় নির্বাচন কমিশন এবছর নির্বাচন উপলক্ষে বড় পদক্ষেপ নিতে শুরু করেছে ইতিমধ্যেই। সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত জায়গায় গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গায় সেনাবাহিনী পাঠানো ইতিমধ্যে শুরু করেছে। আশ্চর্যজনক ব্যাপার, সবচাইতে বেশি পরিমাণ সেনাবাহিনী পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে। দেখো, গতকাল থেকেই এ পর্যন্ত আজ মোট 100 কোম্পানি কেন্দ্র বাহিনী এসেছে পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে যে সমস্ত জায়গায় সেন্সিটিভ বুথ রয়েছে সেই সমস্ত এলাকাগুলিতে এবার সেনাবাহিনী টহল দেওয়া শুরু করবে এবং আজ সকাল থেকেই সেই কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে মালদা, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জায়গায় সকাল থেকেই সেনাবাহিনী রুট মার্চ শুরু করে দিয়েছে। সাধারণত আমরা জানি নির্বাচন ঘোষণা হওয়ার পর জাতীয় নির্বাচন কমিশন সেনাবাহিনী পাঠায় প্রতিটি রাজ্যে। এবছর জাতীয় নির্বাচন কমিশন নতুন পদক্ষেপ নিয়েছে। নির্বাচন ঘোষণার অনেক আগে সেনাবাহিনী পাঠাতে শুরু করেছে। কারণ হিসেবে আমরা জানি যে পশ্চিমবঙ্গের প্রতিদিন কোনো না কোনো জায়গায় গন্ডগোল, অশান্তি লেগেই রয়েছে। বিশেষ করে নতুন সংযোজন সন্দেশখালী, সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে এবং কোনো বাধার সম্মুখীন না হতে পারে সেই জন্য জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এই পদক্ষেপ জানা গেছে। প্রথম পর্যায়ে 100 কোম্পানি সেনাবাহিনী এসেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে, তারা টহল দেওয়ার কাজ শুরু করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে 2-1 দিনের মধ্যে আরো 50 কোম্পানি সেনাবাহিনী আসবে পশ্চিমবাংলায়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বলা হয়েছে যে গত পঞ্চায়েত নির্বাচনে বিধানসভা এবং পঞ্চায়েতে রক্তপাত হয়েছে। রক্তপাত ছাড়া কিন্তু কোনো নির্বাচনই সম্ভব হয়নি। যে সমস্ত এলাকাগুলো সেন্সিটিভ এলাকা বলে চিহ্নিত রয়েছে সেই সমস্ত এলাকাগুলিতেই সেনাবাহিনী এখন থেকে টহল দেওয়া শুরু করবে। একদমই, ধন্যবাদ অঞ্জন বাবু। লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই দেশের সবগুলি রাজ্যে ইতিমধ্যেই কিন্তু সেনাবাহিনীরা পৌঁছতে শুরু করেছে। বিশেষ করে যে সমস্ত স্পর্শকাতর জায়গাগুলি রয়েছে তাকে চিহ্নিত করা হচ্ছে প্রথমেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং সে সমস্ত জায়গায় এবার ছুটে যাচ্ছে সেনাবাহিনীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।